এতই কঠিন হবে হাসরের মাঠ, এতই কঠিন হবে যখন হাসরের মাঠ শুরু হবে, কিয়ামতের বিভীষিকা যখন শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন নিজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে খান খান হয়ে ছড়িয়ে ছিটিয়ে ধ্বনিত পশমের মতো ওরা শুরু করবে। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটা 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড়। সেই সূর্যটা একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে নক্ষত্র আছে 10,000 কোটি। এই 10,000 কোটি নক্ষত্রের ভিতরে একটা নক্ষত্রের নাম হচ্ছে ব্ল্যাক হোল, যেটাকে অন্ধকার গহ্বর বলা হয়। বিজ্ঞান বলতেছে এই অন্ধকার গহ্বরের রাডারের ভিতরে যদি 200 কোটি সূর্য ছেড়ে দেওয়া হয়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনোদিন সূর্য খুঁজে পাওয়া যাবে না। এত বড় দানবীয় নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। এই নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে রবের আইনে, আল্লাহর বিধানে এই নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে যাবে। বিজ্ঞান বলতেছে মিল্কওয়ের মতো পাশে আর একটা মহাবিশ্ব আছে। এই মহাবিশ্বের নাম হচ্ছে গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ এই গ্যালাক্সি সাজিয়েছেন। খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখা যায়। টেলিস্কোপ দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আরো অনেক নক্ষত্রমালা আপনি দেখতে পারবেন। এই মহা সৃষ্টি সেই দিন ভেঙে ভেঙে পড়তে থাকবে। রব্বুল আলামিন বললেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্রের সমস্ত পানিগুলি জমিনের উপরে আছাড় মারবে। আপনারা শুনেছেন ইন্দোনেশিয়ার সুনামি, সেই সুনামির কথা আপনাদের মনে আছে কিনা আমাদের জানা নাই। ইন্দোনেশিয়ার সেই সুনামিতে সমুদ্রের নিচে ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্র উদ্বেলিত হলো, উঁচু হয়ে গেল সমুদ্রের তলদেশ, আর সমুদ্রের পানিগুলি আছাড় মারল ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। 2 লক্ষ মানুষ সমুদ্রের পানি ভাসিয়ে নিয়ে চলে গেল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, এরপরে আপনি যদি দেখেন থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে, সমুদ্রের দ্বীপ অঞ্চলগুলিতে লক্ষ লক্ষ মানুষ ভাসিয়ে নিয়ে চলে গেল সমুদ্র। যারা সমুদ্রের কিনারে উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে গোসলে নেমেছিল আনন্দ করার জন্য, আমার আল্লাহ তাদেরকেও ভাসিয়ে নিয়ে চলে গেলেন। মৌলভী বাজারের মানুষ, আল্লাহর কালাম কতই চমৎকার, কতই সুন্দর, কি সুন্দর করে আমার রব জানিয়ে দিলেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত, ওই সমুদ্র উদ্বেলিত হবে, আকাশ ভেঙে পড়বে, সমুদ্র খান খান হয়ে যাবে, জমিন ফেটে ফেটে বের হতে থাকবে, মানুষগুলি পাগলের মতো পালানোর চেষ্টা করবে। ওই মুহূর্তটা সন্তান মা ভুলে যাবে, মা যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করতে থাকবে। আমার রব বলে দিলেন হাবিব উম্মতকে জানান, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি জানিয়ে দেন মৃত্যু থেকে আমার উম্মত, আমার বান্দারা পালায়। ও নবী বলে দেন মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করুক তারা পালাইতে থাকবে, কিন্তু পালাইতে পারবে না। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে,
এই মরণ তার সাথে দেখা করবে। মৌলভীবাজারবাসী খুব মনোযোগ দিবেন। এ মা বোনেরা, সময় কম, কথা হবে অনেক বেশি। বাজান আমার দিয়েছেন কিয়ামতের বিভীষিকা, বলে দিয়ে যাচ্ছি আজ আপনাদের। এই সময় বৃদ্ধ একেবারে বৃদ্ধ হয়ে যাবে, জোয়ান যারা যুবক থাকবে তারা বৃদ্ধ হয়ে যাবে, চুল দাড়িগুলি ভয়ে পেকে যাবে। কোনো নারীর যদি গর্ভে বাচ্চা থাকে, নবীজি বললেন কিয়ামতের এই বিভীষিকায় বাচ্চা বের হয়ে যাবে। কি কঠিন হবে সেই দিন, ভয়ে বাচ্চা বের হয়ে যাবে। সবাই বাঁচার জন্য পালিয়ে বেড়াইতে থাকবে, কিন্তু পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই। পালানোর মতো কোনো রাস্তা হবে না সেই দিন। চারিদিক থেকে বিভীষিকা উড়ে উড়ে আসতে থাকবে। কি কঠিন হবে সেই দিনটা, পালানোর কোনো রাস্তা নাই, কোনো সুযোগ সেই দিন হবে না। এ মৌলভীবাজারবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবা মায়েরা। কোরআনে রব্বুল আলামিন বললেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্দোলিত হয়ে যাবে। কবর থেকে মানুষ বের হইয়া, সেই দিন কবর থেকে সমস্ত মানুষগুলি বের হতে থাকবে। বের হয়ে হয়ে হাসরের ময়দানে আল্লাহর দিকে সব দৌড়াইতে থাকবে, রবের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বললেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। রূহগুলি, মানুষগুলি যেই দিন রবের দিকে দৌড়াইতে থাকবে, সমস্ত ফেরেশতারা দৌড়াইতে থাকবে, জিনেরা দৌড়াইতে থাকবে, সমস্ত মাখলুক উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় হবে, কোরআনে রব্বুল আলামিন বললেন সেই দিনটা দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এক এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিন একটা বছর হয়। ওই এক এক বছর করে 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। হযরত ঈসা রূহুল্লাহর উম্মতেরা বলল, হুজুর নূহ নবীর 3-4টা সন্তান ছিল, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান। কেনান মহাপ্লাবনে মারা গেল, হাম সাম ইয়াফেস 3 জন বেঁচে রইল। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আজমিরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, এবং ইয়াফেসের বংশধর আর একটা বংশধর হবে ইয়াজুজ মাজুজ। আবার বলে হামের বংশধর সারা আরব, সামের বংশধর হচ্ছে অনারব যারা আছে, আজমি যারা আছে, ইউরোপিয়ান, এশিয়ান মাইনরিটি অঞ্চলগুলি হলো সামের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আপনার আফ্রিকান, এবং ইয়াজুজ মাজুজ হলো ইয়াফেসের বংশধর। ঈসা রূহুল্লাহর উম্মতরা বলল, নবীজি আমরা শুনেছি হযরত নূহ নবীর মহাপ্লাবন হয়েছে। হুজুর আপনি শুনেছি এই এলাকায় হামের কবর আছে, তা আপনি তো মুর্দাকে জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে, আপনি হামের কবরের কাছে নিয়ে তারে জিন্দা বানাইয়া নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা আমাদেরকে বাস্তবে শোনায় দেন। হযরত ঈসা নবী উম্মতদেরকে নিয়ে মস্ত বড় একটা টিলার কাছে চলে গেলেন, বিরাট বড় একটা টিলার মতো ছোট্টখাট্ট একটা পাহাড়। উম্মতরা বলল, হুজুর এত বড় ছোটখাটো একটা পাহাড়ের কাছে নিয়ে আসলেন কেন? বলে এটাই হচ্ছে হামের কবর। বলে হাম এত বড়? বলে হ্যাঁ, আমি তাকে জিন্দা করতেছি, তোমরা দেখবা। হযরত ঈসা রূহুল্লাহ কবরের পাশে দাঁড়ায় বললেন, হে হাম, নূহ নবীর বেটা,
কুম বিজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর নবী বলতেছেন সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের সন্তান হাম জিন্দা হয়ে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রবকে, মালিককে, রবকে। কিয়ামত হবে কিনা? হাসর হবে কিনা? কবর হবে কিনা? মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিককে। কবরের মালিককে, দুনিয়ার মালিককে, আমাদের মালিককে। সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? আল্লাহর, 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 আল্লাহর। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। মৌলভীবাজারবাসী মনোযোগ দিবেন। হাম দাঁড়িয়ে গেল, বিরাট আকৃতির হাম। হযরত নূহ আলাইহিস সালামের বেটা আদম আলাইহিস সালামের 3 পুরুষ পরে, তাহলে বুঝতেছেন মিনিমাম হলো 59 হাত লম্বা। 59 হাত লম্বা বিরাট আকৃতির মানুষ দাঁড়িয়ে গেল। ঈসা রুহুল্লাহ বললেন, তুমি কি আমাকে চিনছো? হামের বেটা, নূহ নবীর বেটা। বলে, হ্যাঁ হুজুর, আপনি ঈসা রুহুল্লাহ। বলে, হুজুর আপনি কেন ডাকছেন আমাকে? ঈসা রুহুল্লাহ ডাক দেয়, বলেন, হ্যাঁ হে নূহ আলাইহিস সালামের সন্তান হাম, আপনি আল্লাহর পবিত্র নবীর সন্তান, শরীয়তের পিতার সন্তান। আপনি বলুন, আপনার চুলগুলি আনতে গেলে সময় সাদা ছিল না পাকা ছিল? বলে, না আমার চুলগুলি আপনার কাঁচা ছিল না সাদা ছিল? বলে, না আমার এন্তেকালের সময় চুলগুলি কাঁচা ছিল। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, তাহলে আপনার চুল কি করে সাদা হলো, কারণ কি? অ্যাটেনশন, এই কথাটা বুঝবেন, এই কথাটা বুঝবেন। হাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ও হে নবী, আমার এন্তেকালের সময় আমার সমস্ত চুল কাঁচা ছিল, দাড়িও কাঁচা ছিল, তবে সাদা কেন হলো? তখন হাম বলতেছিল, আল্লাহর নবী, সাদা কেন হলো? আপনি যখন আমাকে ডাক দিলেন তখন আমার চিন্তা এসে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেল কিনা। আমি হাসরের ময়দানের বিভীষিকার চিন্তা আমার সমস্ত চুলগুলি সাদা হয়ে গেছে। মৌলভীবাজারবাসী মনোযোগ দিবেন। সেই হাসরের দিন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আমাদের দেশে মশা 15 দিন বেঁচে থাকে, অথবা 1 মাস বা তারও কম সময়। একটা মশা তারও কম সময় পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকে। আমরা চিন্তা করি, এত অল্প সময়ের জন্য আল্লাহ মশাটাকে কেন বানাইলো? এত অল্প সময় মশাটা কেন বেঁচে থাকে? আপনি নিজেও জানেন না। আপনি হাসরের ময়দানের টাইম অনুযায়ী, একটা দিনের সময় অনুযায়ী আপনি মশার চাইতেও কম সময় বেঁচে থাকেন। জুমার রজনী, যদিও আজকে জুমার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। আজকে রাতটাও রাতের সর্দার, সুন্দর রাত। কালকে জুমায় আপনারা আলোচনা শুনবেন। বাবাজি মৌলভীবাজারবাসী, সেই দিন জমিন খা করে আল্লাহ এইভাবে কিয়ামতের ময়দানে বিচার করবে। দুনিয়াতে যারা অবৈধভাবে সম্পদ রেখে গেল, যাকাত দিল না, সদকা দিল না, দান করল না, কিয়ামতের ময়দানে
এই সম্পদগুলিকে আমার আল্লাহ একত্রিত করে আমার রব আমার আল্লাহ সেদিন সর্ব আকৃতি বানাইয়া ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে পেঁচাই দি ওই সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। একটা কথা মনে রাখবেন, আমার রসুল জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবী যা বলেছে তাহা সত্য 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 সত্য। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সত্য বলেছে, রসুল সত্য বলেছে, কি কথা কন না কেন? আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রসুলের ইত্তেবা করো। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ রসুলের বেলায় তেমন। দেখেন, আপনি এখান থেকে বুঝতে হবে, আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ রসুলের বেলায় তেমন। এর অর্থ হচ্ছে আল্লাহ সত্যবাদী, রসুল সত্যবাদী, আল্লাহ নিষ্পাপ, নবী নিষ্পাপ, আল্লাহ পবিত্র, রসুল পবিত্র। আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে। আল্লাহ যেইভাবে মানবেন, নবী সেইভাবে মানবেন। যে আল্লাহ মানবে, রসুল মানবে না, আল্লাহ ভালোবাসবে, রসুল ভালোবাসবে না, আল্লাহ তাজিম করবে, নবীর সাথে বিয়াদবি করবে, আল্লাহর কসম করে বলি সে মুসলমান হতে পারবে না। বাজারবাসী খুব মনোযোগ দিবেন। হাসার কত বেশি কামাই হবে আপনাদেরকে শোনায় দিয়ে যায় আমার রব। ওই যারা দুনিয়াতে অর্থবিত্ত সম্পদ অবৈধ পন্থায় যারা রুটি রুজি করে গেল, একটা কথা মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না। কি কথা কন না কেন? বিশ্বাস আছে না নাই? তাহলে যারা সুদ করে, ঘুষ করে, আকাম করে, ওয়াকাম করে, অন্যায় ভাবে সম্পদ রুটি রুজি করে, তারা আল্লাহর সিদ্ধান্তের বাহিরে খেতে পারে না, খেতে পারে না, খেতে পারে না। খুব মনোযোগ দেবেন। হাসরের মাঠে নিয়ে চলে যাই। এই সমস্ত রক্ত খেক, জমিন খেক, মানুষের ঘাম নষ্ট করা, অর্থ গরিবের হক নষ্ট করা, এই সমস্ত ব্যক্তিদের সম্পদগুলি সেই দিন গলার মধ্যে সর্ব বানাইয়া গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। এই সাপগুলি মুখের মধ্যে কামড় দিয়ে সমস্ত মুখের গোশতগুলি, চামড়াগুলি ছিঁড়ে নিয়ে চলে যাবে। আবার গোশত হবে, আবার কামড়াবে। নবীজি বললেন, আমার উম্মত তোমরা শোনো, একবার না, দুইবার না, একবার কামড় যদি দেয় 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া শরীরের মধ্যে যন্ত্রণা চলতে থাকবে। এত কঠিন হবে সেই দিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, সেই দিন জিন জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব হবে। বুঝতে পারতেছেন, ফেরেশতার একটা দুইটা ফেরেশতা না, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 কোটি, কত কোটি হবে আমাদের জানা শোনার বাইরে। আপনার কম্পিউটার ল্যাপটপে যদি আপনি কোটির হিসাব ধরেন তো কোটির সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু ফেরেশতার সংখ্যা শেষ হবে না। ঠিক কিনা? এই সব ফেরেশতাদের হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ নবী বলেন, ফেরেশতাদের হিসাব হবে, জিন জাতির হিসাব টানবে, মানব জাতির হিসাব টানবে, গরু ছাগলের হিসাব হবে। বলে, হুজুর আবার কি কইলেন? গরু ছাগলের হিসাব দিয়ে কি হবে? উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর সাথে মারামারি করছিল, সেই দিন
গরুটা মামলা করবে, আল্লাহ আমার উত্তরপাড়ার গরুতে মারছিল, আমি বিচার চাই। আল্লাহ বলবে তোমার যেমনে গুতাইছিল তুমি আমনে গুতাও, তুমি ওইভাবে মারো। একবার জোরে খান আল্লাহু আকবার। এক কুসুমবাগবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কুত্তায় বিচার দিবি আরাব, আমার সে মারছিল বলে তোমার যেমনে কামড়াইছে আজকে তুমি ওইভাবে কামড়াও, সেইভাবে কামড়ানো হবে। আমার রব সেই দিন বিচার শুরু করবে। কুকুর জাতির বিচার হবে, গরু জাতির বিচার হবে, ছাগল জাতির বিচার হবে, মহিষের বিচার হবে, বাঘের বিচার হবে, হরিণের বিচার হবে, সাপের বিচার হবে। এরপরে যত প্রাণী আছে সব প্রাণীর বিচার হবে, সব প্রাণীদের বিচার হবে, জিনদের বিচার হবে, ফেরেশতার হবে। মানব জাতির হওয়ার পরে ওই যে যারা দুনিয়াতে গরিব মানুষের রক্ত খেকো যারা ছিল, সেই দিন ওই যে সাপে কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে কোটি কোটি বছর পার হয়ে যাবে। ততদিনে বাটাম চালানে ওর জান শেষ। আমাদের ফরিদপুরের ভাষায় কয় বাটাম চালান, ততদিনে বাটাম চালান দিয়ে ওর জান শেষ করে ফেলবে। হাসর হাসর, ন্যায় বিচারক একমাত্র আল্লাহ, কঠিন বিচার করবে সেই দিন। বাপরে বাপ, আল্লাহু আকবার। আল্লাহ বিচার করবে, তারপর আল্লাহ এই জাতিদেরকে ডাক দিবে। এই জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে। ডাকার পরে এরপরে হিসাব টানা হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহর দয়া হলে মাফ করতেও পারে, কিন্তু তার আগে হাজার হাজার কোটি কোটি বছর বাটাম চালান চলবে। কথা কন না কা? এই জন্য যারা মানুষের হক মেরে খায় বাটাম চালান খাবেই। কি কথা কন না কা? বাটাম চালান খাবেই। ও বাটাম চালান কবলে আছে, মাফ সাফ নাই, বাটাম চালান আছে কবলে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক না? প্রিয় উপস্থিতি, কুসুমবাগবাসী, মৌলভীবাজারবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাসরের ময়দানে আবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে। কত কঠিন হবে হাসরের ময়দান। খাক নবীজি বললেন আমার উম্মতরে হাসরের ময়দান কত কঠিন হবে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি তৃষ্ণা, মানুষগুলি জিব্বা কুকুরের জিব্বার মতো ঝুলতে থাকবে। সারা বিরাট বড় হাসরের ময়দানে হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না গো। নবীজি বলেন উম্মত, মাথার উপরে সূর্য থাকবে অতি নিকটে। বর্তমানে বাংলাদেশের মাথার উপরে যেই সূর্যটা দেখেন, এটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের ময়দানে সূর্যটার উত্তাপ আরো 70 গুণে বর্ধিত হবে। তাহলে 200 কোটিকে 70 গুণ দিয়ে আপনি হিসাব করে দেখবেন কত লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। এই তাপমাত্রা সূর্যটা হাসরের ময়দানে তাপ বিকিরণ করবে। নবী বলেন উম্মতরে হাসরের ময়দানে এত বিভীষিকাময় হবে, মানুষ এবং পশু জাতির ঘামগুলি বের হয়ে জমিনে ছড়িয়ে যাবে। হাসর ময়দানে কারো থুতনি, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে। আখা মানুষ পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো প্রলাপ বকতে থাকবে। আহা মানুষ মরবেও না, বাঁচবেও না, মরবেও না, বাঁচবেও না। এত কঠিন বিভীষিকা সেই দিন চলতে থাকবে। নবীজি বললেন উম্মতরে কয়েক শ্রেণীর বান্দা সেই দিন আরশে আল্লাহর নিচে জায়গা হয়ে যাবে। 1 নাম্বার, দুনিয়াতে যারা ন্যায় বিচার করত, হাসরের ময়দানে তাদের আরশে আল্লাহর নিচে জায়গা হয়ে যাবে। 2 নাম্বার, মসজিদ থেকে বের হইয়া যাদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখতো, একবার নামাজ শেষ করে
আবার মসজিদে যাওয়ার জন্য যারা পাগল পারা হয়ে থাকতো, হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতরে দুনিয়াতে একজন আর একজনকে শুধু আল্লাহর জন্য যারা ভালোবেসেছিল, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। আর একজন বান্দার ডান হাতে দান করতো, বাম হাতে জানতো না, আরশে মুআল্লার নিচে হাসরের ময়দানে আল্লাহ তার জায়গা করে দেবে। আর একজন যুবক সুন্দরী নারী থেকে জেনার জন্য আহ্বান করেছিল, সে জেনা না করে আল্লাহর ভয়ে উঠে চলে এসেছিল, এই যুবকরা হাসরের ময়দানে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওই দিনে সারা আর কারা হাসরের নিচে জায়গা হবে না রে মুসলমান। কঠিন সেই দিন, পানির পিপাসায় মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। কে রাশিয়ার প্রেসিডেন্ট, কে চীনের প্রেসিডেন্ট, কে আমেরিকার প্রেসিডেন্ট, কে ভারতের প্রেসিডেন্ট, কে ভারতের প্রধানমন্ত্রী, কে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, কে দক্ষিণ কোরিয়ার জাপানের প্রেসিডেন্ট, কে সৌদি আরবের বাদশাহ, কিয়ামতের ময়দানে কানা পরিচয় হবে না। কথা কর না কেন? সব সমান হয়ে যাবে, সব ল্যাংটা ল্যাংটা ল্যাংটা, কাপড় শীত থাকবে, শুধুমাত্র আমার রসুলকে পোশাক পরিহিত থাকা হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। সর্বোচ্চ সম্মানের আসনে নবীকে আসীন করা হবে সেই দিন। উত্তম মুকুট পরিহিত করে রাজা ধীরাজের মতো আল্লাহ সাজিয়ে গুছিয়ে তার রসুলকে বসিয়ে রাখবে মহা সম্মানে। আসা আইয়াবাসাকা মাকামাম মাহমুদা, সেই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানবে, আমরা তাদেরকে এক সেকেন্ডের জন্য মানব না, জীবন থাকতে মানব না। কথা বলেন ঠিক কি? মৌলভীবাজারবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে এসেছে, সে হাসরের ময়দানে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মানব জাতি, জিন জাতি সিজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে। শুধু নবীরা সেই দিন বসে থাকবে, তাদের কপালের চামড়াগুলি ঘুষিয়ে যাবে চিন্তায়। গুনার কারণে না, নবীরা মাসুম, তারা গুনার কারণে চিন্তিত হবে না। আল্লাহর কাহারিয়াত রাগ দেখে নবীরা চিন্তায় পড়ে যাবে, আজকে প্রভুর রাগ কে কমাবে, কে প্রভুকে খুশি করবে, আজ কে আজকে রাব্বে কারিমকে সন্তুষ্ট করবে। নবীরা চিন্তায় পেরেশান হয়ে যাবে। কেমনে আল্লাহকে খুশি করা যায়, কি করে আল্লাহকে খুশি করা যায়, নবীরা চিন্তায় পেরেশান হয়ে যাবে। গুনার কারণে না, বরং আল্লাহকে খুশি করার জন্যে। সেই দিন সব আদম সন্তানরা হাসরের ময়দানের বিভীষিকা সহ্য করতে না পেরে দৌড়াইয়া আদম সফিউল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কানবে আর বলবে, আদম রে, তোমারে আমার রব সফিউল্লাহ বানাইছিল, আদর করে জান্নাতে আল্লাহর কুদরতি হাতে তোমার নকশা এঁকেছিল। আদম রে, জান্নাতের ভিতরে আদর করে তোমার আল্লাহ বানাইছিল, তোমাকে আবুল বাশার বানাইছে, তুমি আমাদের বাবা। আজকে হাসরের ময়দান সহ্য হয় না গো আব্বা জান, আপনি আল্লাহর দরবারে যাই আল্লাহর কাহারিয়াত কমায় আসেন, হয় আল্লাহ বিচার করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, আপনি দয়া করে যায় বলেন। আদম বলবে, না না, আমার সন্তানরা আমার কাছে এসে আজ কোনো লাভ হবে না, আমার কাছে এসে লাভ হবে না, আল্লাহর কাহারিয়াত রাগ মিটানোর কোনো সুযোগ আমার নাই, তোমরা চলে যাও অন্য কোনো নবীর কাছে। সব হাসরবাসী দৌড়ে আসবে নূহ আলাইহিস সালামের কাছে।
নূহ নবী একই কথা বলে দিবে, চলে যাও। সব হাসরবাসী দৌড়ে আসবে দাউদ আলাইহিস সালামের কাছে, বলবে দাউদ রে, আল্লাহ তোমাকে সুরের মুজেজা দিয়েছিল, এত সুন্দর লাহান আল্লাহ তোমার দিয়েছিল, তোমার লাহান শুনিয়া পশু পাখিরা মারা যাইতো, তোমার ওই সুরের জবুর তেলাওয়াত শুনে পাখি মারা যাইতো, তুমি একটা জবুর 70 সুরে সুরে তুমি পড়তা। অতএব সুর নিয়ে যারা হিংসা করে, সুর দিয়ে ওয়াজ করাকে যারা বেদাত মনে করে, সব কয়টাই বর্তমান জমানার কাউয়া। মুসলমান খুব মনোযোগ দিবেন। দাউদ তুমি আজকে আল্লাহর কাছে যাও। দাউদ আলাইহিস সালাম বলবে না, আজকে আমার দ্বারা সম্ভব না, অন্য কারো কাছে যাও। সবাই দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে। ইব্রাহিম, আপনি তো খলিলুল্লাহ ছিলেন, আজকে আমাদেরকে উপকার করেন। ইব্রাহিম বলবে না, তোমরা অন্য কারো কাছে যাও, আমার দ্বারা আজকে সম্ভব হবে না। সবাই দৌড়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে আসবে। মুসা নবী বলবে, তোমার তো কালিমুল্লাহ বানানো হয়েছিল, আল্লাহর সাথে তুমি কালাম করতে গো নবী, আজকে আল্লাহর সাথে কালাম করে বলে আমার দ্বারা সম্ভব না, অন্য কারো কাছে যাও, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সবাই দৌড়াইয়া হাজরাত ঈসা রুহুল্লাহর কাছে আসবে। বলবে, ঈসা রে, তোমার আল্লাহ রুহুল্লাহ বানাইছিল, তুমি আমাদেরকে আজকে সাহায্য করো। ঈসা রুহুল্লাহ বলবে, হাসরবাসী, কারো কাছে গেলে আজকে কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আমি ঈসা নবী যার উম্মত হয়েছি, তিনি রাহমাতুল লিল আলামিন, ওই নবীর দরজা ছাড়া আজকে লাভ হবে না। তোমরা তাড়াতাড়ি রসুলের কদমে যাও, তিনি শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। ওই নবী ছাড়া আল্লাহকে আজকে কেউ খুশি করতে পারবে না। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। হাসরবাসী দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় হাসরবাসী কাঁদতে থাকবে। উম্মতের কান্না দেখে আমার রাসূল আর সহ্য করতে পারবে না, ডাক দেয়া বল, উম্মত রে, তোমরা দাঁড়াও, আমি আসতেছি। আল্লাহর নবী একটা দৌড় দিয়ে আসে মুআল্লার সামনে, আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে কাঁদতে থাকবে। ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহর নবী বলতেছেন, তখন আমার আল্লাহ আমার কালবের ভিতরে তার প্রশংসা ঢেলে দিবেন, তারা হাম ঢেলে দিবেন। আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো, উত্তম শব্দ দিয়ে আল্লাহর গুণগান করতে থাকবো। আল্লাহর গুণগান করার পরে আমার রব, আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিবে, বন্ধু মাথা উঠাও, আজকে সেজদায় পড়ে তুমি কি জন্য কান্দো? নবীজি বলবেন, উম্মত রে, আমি সেই দিন আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদবার বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত অন্যায় করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আল্লাহ ডাক দিবে, বন্ধু মাথা উঠাও, তোমার সেজদায় পড়ে কাদার জন্য হাসর কায়েম করি নাই। হাবিব, আজকে আপনার হাতের মধ্যে হামদের পতাকা দিয়ে দিলাম, আপনার হাতে সুপারিশের পতাকা দিয়ে দিলাম। আপনি যাকে খুশি তাকে নিয়ে আপনি নবী আগে জান্নাত
ফুলসিরাত পার হয়ে জান্নাতের দরজা খুলবেন। আজকে আপনার আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, আপনার উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, সেই রসুলের অবমানন আমরা কখনোই মেনে নেব না। আমার বাপ হলেও মানব না। কথা বলেন, হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? যার কারণে গত সৃজন রে দেখন চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসিয়া চলনিস চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة سورة ما شاء ركبك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله الله أكبر وعلى آل سيدنا নবীর ইশকে যারো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা
বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। আজকে জুমার রাত, পৃথিবীতে যতগুলি দিন আল্লাহ দিয়েছেন, সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। ইয়াহুদের নিচে শনিবার, খ্রিস্টানরা নিয়েছে রবিবার, আর আল্লাহ আমাদেরকে দিয়েছে শুক্রবার, জুমার দিন। পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ জুমা দেননি, আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছেন। শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ জুমা দিয়েছে। জুমার শুধু একটু ফজিলত বলি। আপনি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে গোসল আদি করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে সুগন্ধি মেখে বের হবেন। ধীর স্থিরতার সাথে আপনি মসজিদে ঢুকবেন, আদবের সাথে ইমাম সাহেব হুজুরের কাছাকাছি বসবেন, চেষ্টা করবেন। খুব ধীর স্থিরতার সাথে খুতবা শুনবেন, ধীর স্থির ভাবে নামাজ পড়ে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন। সুনানুত তিরমিজিতে আল্লাহর হাবিব বলতেছেন, উম্মত প্রত্যেক কদমে কদমে 1 বছর করে ইবাদত করলে এবং 1 বছর ধরে রোজা রাখলে যে নেকি হবে, আমার উম্মতের আমলনামায় শুধু জুমার জন্য মসজিদে যাইতে আসতে প্রত্যেক কদমে 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 1 বছরের নেকি আল্লাহ আমলনামায় লিখে দেবে। আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 400 কদম হয় তো 400 বছর, যদি 1000 কদম হয় 1000 বছর, যদি 200 কদম হয় 200 বছর, যদি 500 কদম হয় 500 বছর। জুমা একদিন, কিন্তু সওয়াব হবে 500 বছরের, যে অন্য কোন নবীর উম্মতের ভাগ্যে জুটিই নেই। শুধু আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছে। উম্মতের যদি এই মর্যাদা হয় তো রাসূলের মর্যাদা কত? ওই নবীর ইজ্জতকে যারা ছোটখাটো করে দেখে, আমরা তাদেরকে কখনোই মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক?